নারায়ণগঞ্জের চনপাড়া একসময় ছিল মাদক আর অপরাধের স্বর্গরাজ্য। সেই চনপাড়া এখন বদলে যাচ্ছে, ধীরে ধীরে বইছে শান্তির সুবাতাস। চনপাড়ার মানুষও চাইছে মাদকের অপবাদ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। চনপাড়ায় দিন বদলের বার্তা দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে এক সমাবেশে শুধু প্রতিশ্রুতি নয়, বরং জনমানুষের নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে পরিবর্তনের সাহসী বার্তা দেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তিনদিকে নদী এবং একদিকে খাল বেষ্টিত প্রায় দ্বীপের মতো এলাকাটির নাম চনপাড়া। ঢাকার অদূরে এই জনপদ ছিল অপরাধের সদর দপ্তর। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং অবৈধ অস্ত্র এখানে কেনাবেচা হতো প্রকাশ্যে। এই চনপাড়ার নিয়ন্ত্রণ নিয়ে হরহামেশাই হয়েছে অস্ত্রের মহড়া। 5 আগস্টের পর অপরাধের অভয়ারণ্য চনপাড়া এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে চায়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। তারা বলছেন আগের তুলনায় চনপাড়ার পরিস্থিতি এখন অনেকটা শান্ত, কমেছে অপরাধীদের দাপট। সেই চনপাড়ার স্থানীয়দের ভাগ্য বদলের আশার আলো হয়ে সামনে এসেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। চনপাড়ার কোন মানুষকে কোন পলিটিশিয়ান কখনো তারা আপন করে আপনাদেরকে দেয় না। এই এতদিন পরে আমি সাহস করে আপনাদের দুঃখ বুঝে আপনাদের মাঝখানে এসেছি। দীপু ভূঁইয়া আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফায় নারীদের প্রতিষ্ঠিত করতে দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়াও চনপাড়াবাসীর যে কোনো সংকটে পাশে থাকার কথাও জানান তিনি। মা ও বোনরা বাসায় বসে থাকলেও তাদের যাতে খাত খরচের জন্য যাতে টাকা পায় এই ব্যবস্থাটা করা আছে, ওইখানে আছে। আপনি যদি বাসায় থাকেন, আপনি যদি আপনার সংসারও চালান, তাহলে আপনারা বাসায় বসেও অ্যাটলিস্ট 10,000 টাকা করেও পাবেন। পুলিশ বলছে গণঅভ্যুত্থানের পর চনপাড়ার পরিস্থিতির অনেক পরিবর্তন এসেছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে চনপাড়ার বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর দাবি সকল নাগরিক সুবিধা নিশ্চিত ও বসবাসযোগ্য হোক চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। মাদক ও অপরাধ নয়, সবার উপার্জনের পথ হোক স্বচ্ছ ও স্বাভাবিক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।